আমি তো একজন মা, কোনো সন্তানের ফাঁসি আমি চাই না, বললেন শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথের মা। শুনুন তার কথা। আমি একজন মা, আমি চাইবো না তাদের ফাঁসি হোক, যাবজ্জীবন কারাদণ্ড চাইছি। আর চাইছি যে আমরা ভারতীয় জনতা পার্টি করি বলে আজকে ক্ষমতায় আসার জন্য সভাপতি বিরোধী দলনেতা যখন বলছেন সুশৃঙ্খল ভাবে থাকতে, শাসক দলের যারা গরম গরম বক্তব্য দিয়েছিল যে 4 তারিখের পরে দিল্লির কোনো ভাব রক্ষা করতে পারবে না, সেটাই তারা দেখিয়ে দিল। আমি আজকে নতুন সরকার যে গঠন করবে তার কাছে জানাবো যে আমার ছেলের এই মৃত্যুর জন্য শাস্তিটুকু হয়। আমার ছেলে যদি অ্যাক্সিডেন্টে কোনো অঘটন ঘটতো, আমার মনে হয় এত কষ্ট হতো না। কষ্ট দিয়ে এত তাইরা মারলো, তৃণমূলেরই সাজানো গল্প। আমার মনে হয় ও এই ভোটের লড়াইতে ভবানীপুর, নন্দীগ্রাম, চণ্ডীপুর বিভিন্ন জায়গার দায়িত্বে ছিল, যার জন্য আমার মনে হয় ওর প্রতি টার্গেট ছিল তৃণমূলের, যে ওইখানে শুভেন্দু বাবু মমতাকে হারিয়েছে, যার জন্য আমার মনে হয় এই প্রতিশোধ। ভাবুন একবার, যার মায়ের মতবাদ এত সুন্দর, তার ছেলের মতবাদ ঠিক কেমন হতে পারে? এমন সুন্দর একজন মানুষের তরতাজা প্রাণটিকে নিয়ে নিলেন। লজ্জা লাগে না আপনাদের? নিজের গদি না ছেড়ে এইরকম নোংরা রাজনীতিতে এখনো পর্যন্ত মেতে আছেন, লজ্জা লাগে না? মনে রাখবেন মমতা ব্যানার্জি, যেখানে যেখানে ওখানে অধর্ম বেড়ে গেছে এবং নারীর চোখের জল পড়েছে, সেখানে সেখানেই কিন্তু মহাভারত রচনা হয়েছে। আপনি আপনার নিজের সিংহাসন ছাড়তে চাইছেন না। আজ রাত 12টার মধ্যে আপনি সিংহাসন না ছাড়েন তো কড়া ব্যবস্থা কিন্তু আপনার প্রতি নেওয়া হবে। কথাটা মাথায় রেখে তারপর তাড়াতাড়ির মধ্যে কাজটা করুন। ধর্ম তো স্থাপনা হবেই। আমরা আপনাকে ভোট না দিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে আপনার এই অত্যাচারের মোক্ষম জবাব দিয়েছি। এবং আপনি কি ভাবছেন যে আপনি আমাদের নারীদের সুরক্ষা দেবেন না, আমাদের নারীদেরকে এই ধর্ষণগুলি সর্দি কাশির মতো ভেবে নিতে বলবেন, আমাদের অভয়া দিদিকে এরকম নৃশংসভাবে হত্যা করবেন সত্য জেনে যাওয়ার জন্য, আপনার দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, আর আপনি সিংহাসনটিকে ছিনিয়ে নিয়ে বসে থাকবেন? আপনার দম আজ তো আজ রাত 12টার অবধি সিংহাসনের উপরে বসে থেকে দেখান, যদি দম আছে তো। কড়া পদক্ষেপ নেওয়া হবে, খুব তাড়াতাড়ি হিসাব হতে চলেছে। শুধু সিংহাসন ছাড়া নয়, সিংহাসন ছাড়ার পরেও আপনার অনেক ধলাই হবে। আপনি আমাদের নারীদের যোগ্য সম্মান দেননি। আপনি আমাদের নারীদেরকে ধর্ষণগুলি সর্দি কাশির মতো ভেবে নিতে বলেছিলেন। এতটা কুরুচিকর আপনার বুদ্ধি। নারীদের সম্মান কখনো 15,000, 25,000 এবং 20,000 এবং 10 লক্ষ হতে পারে না। এটা আমরা নারীরা আমাদের পানিহাটির অভয়া দিদির মাকে জিতিয়ে এবং আপনাকে ভোট না দিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে জিতিয়ে মোক্ষম জবাবটা দিয়েছি। আর আপনি কি ভাবছেন যে শুভেন্দু অধিকারীর পিএ আপনার দলকে হারানোর জন্য, আপনাকে হারানোর জন্য দলের লিড হয়েছিল বলে, নেতৃত্ব দিয়েছিল বলে আপনি তাকে মেরে খুন করে আপনার হারার প্রতিশোধ নিয়ে নিলেন? কোনো মতেই না। আমরা নারীরা আপনাকে হারিয়েছি। দম থাকলে সিংহাসন বাঁচিয়ে দেখান। আজ রাত 12টার মধ্যে সিংহাসন না ছাড়লে ছিনিয়ে নিয়ে নেওয়া হবে আপনার কাছ থেকে ওই সিংহাসন। সাবধানে থাকবেন মমতা বেগম।